স্ট্রেইট অফ হরমুজ প্রণালী যেটির কথা বলছি আমরা, এটা যদি বন্ধ থাকে বৈশ্বিক তেলের দামে কি ধরনের ধাক্কা আসতে পারে? আর একটা প্রশ্ন এখনই বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বলছে জ্বালানির সংকট হবে না, কিন্তু আমাদের বর্তমান মজুদ সক্ষমতা দিয়ে আমরা বড়জোর 3 থেকে 4 সপ্তাহ চলতে পারি, এমনটা আমরা জানতে পারছি বিশেষজ্ঞদের কাছ থেকে। যদি হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদী মেয়াদে বন্ধ থাকে, তাহলে আমাদের বিকল্প পরিকল্পনা কি হওয়া উচিত? প্রথমত একটু আগে আমরা যেটা শুনলাম সেটা হলো যে এটা আসলে এক ধরনের স্বল্পস্থায়ী একটি যুদ্ধ হবে বলে আমারও মনে হয়। তার কারণ হলো যুদ্ধের যদি দুটো পক্ষ দেখেন, এত বেশি মানে ভারসাম্যহীন দুটো পক্ষ, এক পক্ষে ইরান রয়েছে এবং অন্য পক্ষে শুধু দুটো দেশই না, এখন ইরান যে দেশগুলোকে আক্রমণ করছে তারাও এখন আসলে ইরানের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এরকম একটা যুদ্ধ, অসম যুদ্ধ চালানো দীর্ঘদিন, সেটা আসলে কষ্টকর। এবং যুদ্ধের যে কারিগরি দিকগুলো আমরা শুনলাম, সেখান থেকেও বুঝতে পারছি যে ইরানের সামর্থ্য আসলে খুবই সীমিত। যতই বলা হোক যে ইরান নিউক্লিয়ার এই করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত আমার দৃষ্টিতে এমন মেজর কোনো অ্যাটাক বা আমি দেখলাম না যেটা থেকে মনে হয় যে ইরানের যথেষ্ট সামর্থ্য আছে। সুতরাং এগুলোকে আসলে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহারই করা হয়েছে ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য। সুতরাং সেই দিক থেকে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার আশঙ্কা আমিও দেখি না। তবে স্বল্প মেয়াদে যেহেতু এটা যেমন ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডেন্ট থেকে বলা হয়েছে যে তারা নিষেধ করছে বিভিন্ন দেশকে এই হরমুজ প্রণালী অ্যাভয়েড করতে বলছে, সেটা দিয়েও তারা এক ধরনের হুমকি দিচ্ছে প্রচ্ছন্ন, এবং সে কারণে জাহাজগুলো বিভিন্ন জায়গায় হল্ট করে আছে বা ঘুরে যাচ্ছে, এরকম ধরনের আছে, অ্যাভয়েড করতে যাচ্ছে। সুতরাং সে কারণে যেটা হতে পারে, ইতিমধ্যে আমি নিজেও সকাল থেকে দেখছিলাম যে কিছুটা $2 মতো ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, 64 ছিল 66 হয়েছে। এই ধরনের একটা সাময়িক বৃদ্ধি ঘটবে, এটা খুবই স্বাভাবিক। এবং এই যে যখন জাহাজগুলো নির্দিষ্ট সময় যাবে না এবং হল্ট করে রাখবে, তখন পরিবহন ব্যয়েও তার একটা প্রতিক্রিয়া পড়বে। সুতরাং সেই জিনিসগুলো মূল্যে কিছুটা প্রতিক্রিয়া, কিন্তু এটা আমার কাছে সাময়িক মনে হয়। শুধু এটা খুব বড় রকমের কোনো প্রতিক্রিয়া অন্তত জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হবে না। যদিও হরমুজ প্রণালীর এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী, এবং যেটা দিয়ে মূলত সৌদি আরব, মূলত কুয়েত, কাতার, ওমান, ইউএই সকলের তেল এদিক দিয়ে যায়, যেটা প্রায় 20% বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য, গ্যাসের এটাও সেখানে আছে। সুতরাং সব দিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সেদিক থেকে এটা আসলে সাময়িক একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বাংলাদেশের জন্য যেটা, যে বাংলাদেশ মূলত যে পরিমাণ তেল প্রতি বছর আনেন, তার মধ্যে ক্রুড অয়েল তুলনামূলকভাবে আমরা কম ইউজ করি, আমরা রিফাইন্ড অয়েল বেশি ব্যবহার করি। আমরা প্রায় 6.5 মিলিয়ন টন আমরা ক্রুড অয়েল ইউজ, সমস্ত আমাদের অ্যানুয়াল আমাদের তেলের ডিম্যান্ড, তার ভিতরে 1.5 মিলিয়ন হচ্ছে আমাদের ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটা আমরা মূলত এই জায়গাগুলো থেকে নিয়ে আসি, কুয়েত, তারপরে কাতার, ইউএই, এই সৌদি আরব, এই জায়গাগুলো থেকে আমরা নিয়ে আসি। কিন্তু আমাদের রিফাইন্ড অয়েলের অংশটাই বেশি, প্রায় 5 মিলিয়ন মেট্রিক টনের মতো। সেটা আমরা আনি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে, মালয়েশিয়া, তারপরে ভারত, এরা কিন্তু আমাদেরকে রিফাইন্ড অয়েলটা সাপ্লাই দেয়। যদি সেটা বিবেচনায় নেন, তাহলে যদি এটা দীর্ঘায়িতও হয়, আমি আশা করছি হবে না, তাহলে আমাদের জন্য অন্তত আপাতভাবে এটার প্রতিক্রিয়া কম, কারণ আমরা ক্রুড অয়েলটার চেয়ে রিফাইন্ড অয়েলটা বেশি ব্যবহার করি, এবং এই দেশগুলোর সাথে আমাদের প্রায় জুন পর্যন্ত চুক্তি করা আছে। সুতরাং সেই জায়গাটাতেও আমাদের এক ধরনের সরবরাহ চ্যানেলে এক ধরনের নিশ্চিতি আছে যে আমাদের পাওয়ার কথা। কিন্তু যদি বন্ধ থাকে, তাহলে প্রাপ্যতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ আপনি যেটা বলছিলেন যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো, সেটা আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে সেই সমস্যাটাও খুব বেশি দূর এগোবে না, যতটুকু আমার কাছে মনে হয়। আর তার প্রতিক্রিয়া হিসেবে যদি জ্বালানি বাজার, অভ্যন্তরীণ বাজারে যদি আমি এটার প্রতিক্রিয়া যদি দেখিও, যদি সরকারকে বাড়তি মূল্য পরিশোধ করতেও হয়, আশা করব যে সেটা যেন আবার ভোক্তার উপরে যেন আবার পাস থ্রু না হয়। কেননা আমরা যেটা দেখে আসছি, ইতিমধ্যেই ভোক্তারা আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্যে তারা তেল কিনছেন, এবং এই মুহূর্তে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যারা আমদানি করেন, তারা যথেষ্ট মুনাফার ভিতরে আছেন, এবং 2025 সালে তারা প্রায় 4,700 কোটি টাকার মতো মুনাফা করেছে। এই অর্থবছরের তথ্য এখনও আসেনি। সুতরাং তারা চাইলে তাদের মুনাফা দিয়েই এই বাড়তি যে মূল্য পরিশোধ করতে হবে, সেটা তারা করতে পারে। এই অজুহাতে যেন আবার ভোক্তার উপরে মূল্য বৃদ্ধির চাপটি যেন না আসে।